গরমে ফ্যান চলছে কিন্তু হাওয়া নেই, এই এক টিপসেই আবার ফুল স্পিডে ঘুরবে সিলিং ফ্যান। ফ্যানের স্পিড কমে গেছে, ইলেকট্রিশিয়ান ছাড়াই এই সহজ টোটকায় মিলবে জোর হাওয়া। তীব্র গরমে ফ্যান থেকেও হাওয়া মিলছে না, বদলে ফেলুন এই ছোট্ট জিনিসটি, দেখুন ম্যাজিক। গরমে হাঁসফাঁস মাত্র 5 মিনিটেই বাড়ান সিলিং ফ্যানের স্পিড, জানুন সহজ উপায়। পুরনো ফ্যানও দেবে নতুনের মতো হাওয়া, এই ছোট্ট পরিবর্তনেই বাড়বে স্পিড। ফ্যান চলছে কিন্তু বাতাস নেই, সমস্যার আসল কারণ ও সমাধান জানুন এক ঝটকায়। গরম পড়তেই ধরা পড়লো ফ্যানের সমস্যা, এই টিপস জানলে আবার দেবে ঝড়ের হাওয়া। সিলিং ফ্যানের স্পিড কমে গেছে, ক্যাপাসিটর বদলালেই মিলবে ফুল স্পিড। এই ভুলগুলোই কমিয়ে দেয় ফ্যানের স্পিড, ঠিক করলেই মিলবে ঠান্ডা হাওয়া। এসি নেই, সমস্যা নেই, এই সহজ টিপসেই ফ্যান দেবে দুর্দান্ত হাওয়া। দেখুন, গরমের শুরুতেই অনেক বাড়িতে একটা সাধারণ সমস্যা দেখা যায়, ফ্যান চলছে ঠিকই কিন্তু হাওয়া যেন ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তীব্র গরমে তখন অস্বস্তি আরও বেড়ে যায়। সবার বাড়িতে তো আর এয়ার কন্ডিশনার নেই, তাই সিলিং ফ্যানই ভরসা। কিন্তু সেই ফ্যান যদি ঠিকমতো কাজ না করে তাহলে গরমের যন্ত্রণা আরও বাড়ে। তবে চিন্তার কোনো কারণ নেই, কয়েকটি সহজ উপায় মেনে চললেই আবারও আপনার ফ্যান নতুনের মতো জোরে ঘুরতে শুরু করবে। গরমের দিনে প্রায় সারাদিনই ফ্যান চালু থাকে, টানা ব্যবহারের ফলে অনেক সময় ফ্যানের গতি কমে যায়। তখন ফ্যান ঘুরলেও তার হাওয়া গায়ে লাগে না, মনে হয় যেন শুধু গরম বাতাসই ঘরের মধ্যে ঢুকে বেড়াচ্ছে। এই সমস্যার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে, যেগুলি ঠিক করলেই ফ্যানের পারফরমেন্স আবারও আগের মতো হয়ে যায়। সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি হলো ক্যাপাসিটর নষ্ট হয়ে যাওয়া বা পুরনো হয়ে যাওয়া। সাধারণত সিলিং ফ্যানের ক্যাপাসিটর দুর্বল হয়ে গেলে ফ্যানের গতি কমে যায়। তাই যদি মনে হয় ফ্যানের আগের মতো দ্রুত ঘুরছে না, তাহলে প্রথম ক্যাপাসিটরটি পরীক্ষা করে দেখুন। প্রয়োজনে এটি বদলে ফেললে অনেক ক্ষেত্রে ফ্যান আবারও ফুল স্পিডে চলতে শুরু করবে। এছাড়া বিদ্যুতের সরবরাহে ওঠানামাও ফ্যানের গতিতে প্রভাব ফেলতে পারে। অনেক এলাকায় পাওয়ার সাপ্লাই বারবার কমে বা বাড়ে, ফলে ফ্যান তার স্বাভাবিক গতিতে চলতে পারে না। এই ধরনের সমস্যা হলে স্ট্যাবিলাইজার বা ভালো মানের বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করাও উপকারী হতে পারে। ফ্যানের নাট বোল্ট ঢিলা হয়ে গেলে এর গতি কমে যেতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় এই অংশগুলো আলগা হয়ে যায়, তাই সময়ে সময়ে এগুলি পরীক্ষা করে শক্ত করে নেওয়া উচিত। একই সঙ্গে ফ্যানের ব্লেডে ধুলো জমলেও তার ঘূর্ণন কমে যায়। ব্লেড ভারী হয়ে গেলে ফ্যানের গতি স্বাভাবিক থাকে না, তাই নিয়মিত পরিষ্কার করা খুবই জরুরি। অনেকেই শীতের সময় ফ্যান প্রায় ব্যবহার করেন না, সেই সময় ফ্যানের রক্ষণাবেক্ষণ করলে গরমের দিনে সমস্যা কম হয়। ফ্যান খুলে পরিষ্কার করা, প্রয়োজনে গ্রিজ লাগানো বা পুরনো তার বদলে দেওয়া, এই ধরনের ছোটোখাটো সার্ভিসিং করলে ফ্যান অনেক দিন ভালোভাবে কাজ করে। আরও একটি বিষয় মাথায় রাখা দরকার, খোলা বা খুব বাতাস চলাচল করে এমন জায়গায় সিলিং ফ্যান লাগানো ঠিক নয়। এতে বাইরের বাতাসের সঙ্গে ফ্যানের হাওয়া সংঘর্ষ হয় এবং তার গতি কমে যেতে পারে। পাশাপাশি খোলা জায়গায় ধুলোবালিও বেশি জমে, যা ফ্যানের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়। সুতরাং কয়েকটি সাধারণ বিষয় খেয়াল রাখলে সিলিং ফ্যান আবারও আগের মতোই দ্রুত ঘুরতে পারে। ছোটোখাটো রক্ষণাবেক্ষণ ও একটি ক্যাপাসিটার পরিবর্তনের মতো সহজ কাজই অনেক সময় বড় সমস্যার সমাধান হয়ে যায়। এতে গরমের দিনে বাড়িতে বসেই মিলবে স্বস্তির ঠান্ডা হাওয়া। ব্যুরো রিপোর্ট, নবজাগরণ টিভি।